نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অসরতে নদী যেন বই। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অসরতে নদী যেন বই। চলনার হাতছানি যতই আসুক চলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের প্রশংসার দিকে আমরা অগ্রসর হব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, সুন্দর বসে আছেন, তবুও একটুখানি বলতে হয়, এখানে যতগুলো আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড, 30 মিনিট নয়, এই 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন ওরাই নিবে। জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি যারা দাঁড়িয়ে আছে তারাই ডিসিশন নিবে যে 30 সেকেন্ডের মধ্যে এখানে বসতে হবে না তো এই রাস্তা ফাঁকা করতে হবে, দুটোর মধ্যে একটা করতে হবে।
যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে 30 সেকেন্ডের মধ্যে রাস্তা ফাঁকা করেন, না তো বসেন, না তো দ্বিতীয় কথা বেরিয়ে আসবে, এর ভোল্টেজ থামা সহজ নয়। কেউ দাঁড়িয়ে থাকবে না রাস্তায়, খুব বাজারে যা ঘুরেন। ওখানে ওটি কি ভলেন্টিয়ার? নাম্বার 2, যেসব মা বোন রয়েছেন তাদেরকে আমার জোরালো আবেদন, যারা বড় আছেন আমার বয়সে, তাকে মা বলছি, মা আপনি মুখটা বন্ধ করবেন, কথা বলবেন না। আর সমবয়স্ক যারা আছেন তাদেরকে আমি বোন বলছি যে আপনারা আপোষে কেউ কথা বলবেন না, এটা আবার দাবি। আমি আশাবাদী যে আপনারা চুপচাপ থাকবেন। তো মোটামুটি একটা পরিবেশ হলো। চলুন আমরা আল্লাহ পাকের প্রশংসা করি। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমরা যদি সবাই মিলে উচ্চ কণ্ঠে এক বাক্যে আল্লাহ পাকের প্রশংসা করি, তাহলে আমাদের আমল নামায় নেকি লিখে দিবে কে? এই জোরে বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য উচ্চ বাক্যে আমরা বলবো। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়। কে বলেছে স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে, তো কালকে সকালের হাঁড়ি চড়বে না কিলাকিলি শুরু হবে? কথা বলুন। যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্ব অবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তরস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানবমণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার ওপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টা আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে বক্তব্যের বিষয়ের কথা আগেই বলে দেওয়া হয়েছিল। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মৌত এবং কবর। কি বললাম? মৌত এবং কবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি এই কথা বলবো, যারা আছেন এই বিষয়টি আজকে সকলে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন শোনা এবং আমল করার সুযোগ করে দেন। আমরা একবার বলবো আল্লাহুম্মা আমিন। তো মৌত কত ভয়ঙ্কর ব্যাধি বা রোগ, এই মৌতের আয়াতগুলি বলার পূর্বে উপস্থাপনামূলক 5টি কথা বলবো। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, এই 5টি কথা যদি আপনি বুঝে নিতে পারেন, পুরো মৌতের বিষয়টা বুঝা আমাদের জন্য সহজ করে দিবে কে? কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। সে 5টি কথা কি? ক্লাসের মতো করে বুঝুন, একটু খেয়াল করুন। নাম্বার 1, এই বিশ্বে, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার একটা ধারাবাহিকতা আছে। আগে আসবে দাদু, তারপরে আসবে বাপ, তারপরে বড় ভাই, মেজো ভাই, সেজো, আছে না নাই? আছে। তো পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীতে হাজারো প্রমাণ আছে। আপনার দাদু বেঁচে আছে, পোতা মারা গেছে, বিশ্বে প্রমাণ আছে না নাই? আছে। 1 নাম্বার 2, খুব ভালো করে শুনুন। এই পৃথিবীতে যারা নাস্তিক, মুসলমানদের মধ্যে যারা নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, ইসলামের ধার ধারে না, জান্নাতও বিশ্বাস করে না, জাহান্নামও বিশ্বাস করে না। আছে না? যে মরার পরে যা হবে দেখা যাবে। কিন্তু ও শরীয়তের কিছু বিষয় মানুক বা না মানুক, শরীয়তের মতামতে চলুক বা না চলুক, একটা বিষয়ে
পৃথিবীর সমস্ত নাস্তিক ঐক্যমত যে একদিন মূর্ত হবে, এই কথা বিশ্বাস করে। এই কথা বলুন, করে কি করে না? করে। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, আপনি অসুস্থ হয়েছেন, কোমেদপুরের কোনো একটা ডাক্তারকে দেখাবেন, কোনো স্পেশালিস্টকে দেখান বা কোনো জেনারেল ফিজিশিয়ানসকে দেখান। দেখার পরে প্রেসক্রিপশন আপনাকে লিখে দিবে। লিখে দেওয়ার পরে কোনো ফার্মেসি বা কোনো ওষুধের দোকানে গিয়ে আপনি আপনার প্রেসক্রিপশনখান দিবেন। এবার আপনাকে ওষুধ দিল, কিন্তু একটা ওষুধ আপনাকে দিয়েছে যার ডেট ওখানে মারা আছে, যে ওষুধটা 2022 পর্যন্ত ইউজ করা যাবে, খাওয়া যাবে। এই ওষুধটা কিনবেন? ভাই কিনবেন কেউ কি? যে 2022 পর্যন্ত ওষুধটা খাওয়া যাবে, এরপরে চলবে না, কিনবেন কেউ? কিনবেন না। তা আজকে মেডিকেল সায়েন্স কত উন্নত দেখেন, ওষুধের গায়ে তারা লিখে দেয় যে এই ওষুধটা 2024, 2025, 2026, 2027 পর্যন্ত ইউজ করা যাবে, ব্যবহার করা যাবে, তারপরে এর ডেট ফেল হয়ে যাবে। কিন্তু আজকের বিশ্বের মেডিকেল সায়েন্স ওষুধের গায়ে যেভাবে লিখেছে, মানুষের গায়ে ওইভাবে ডেট লিখতে পারবে যে মানুষটা 2026 পর্যন্ত বাঁচবে? কথা বলেন, পারবে? 2027, 2028, 2029 এইভাবে ডেট মারতে পারবে? কথা বলুন, পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একজনই জানে মানুষের ডেট, তার নাম আল্লাহ। আর দুটি কথা বলবো, তারপর আয়াতটা বলবো, খুব সহজে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। নাম্বার 4, সালাম বা মুলাকাত আমরা সামনাসামনি করি না পিছন দিক থেকে করি? কথা বলুন। সালাম, হ্যান্ডশেক, সালাম সামন দিক থেকে করি, পিছন দিক থেকে নয়। নাম্বার 5, খুব খেয়াল করুন, কোনো ডাকাত বা কোনো শত্রু যদি পিছন দিক থেকে আক্রমণ করে, তাহলে বাঁচার আপনার একটা সুযোগ আছে। হয় আপনি সামনে দাঁড়িয়ে পালাবেন, কোনো জায়গায় লুকাবেন বা চিৎকার করে কাউকে ডাকবেন। কিন্তু কোনো শত্রু যদি সামন দিক থেকে আক্রমণ করে, কোনো শত্রু যদি সামন দিক থেকে আপনাকে ধাওয়া করে, তাহলে সে মানুষটা সেন্সলেস হয়ে যায়, আর এক ধাপ সামন দিকে আগাতে পারে না, ধরা পড়ে যায়। আছে না? আছে। এবার আপনাকে আমি বলি, পৃথিবীর মানুষের মৌত পিছন দিক থেকে আসবে না, কোন দিক থেকে আসবে? সামন দিক থেকে আসবে। যা আয়নার মতো আপনার সম্মুখে মৌত দাঁড়িয়ে আছে, সামন দিক থেকে আপনার সঙ্গে মোলাকাত করবে, যা এক ধাপ সামন দিকে আগাতে পারবে না। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إنما الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, হে মুহাম্মদ তুমি বলে দাও, এই পৃথিবীর মানুষ, তোমরা মরণ থেকে পলায়ন করো না, তোমরা মদ থেকে পালায় না। বিশ্বের যেই কোনো জায়গা তোমরা মদ থেকে পালায়ন করো না কেন, মত আগেই থেকে তোমাদের সম্মুখে আগেই থেকে রেডি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ধাপ মানুষ আর সামনের দিকে এগোতে পারবে না। একটা মজার কথা বলছি, ভালো করে শুনুন, তারপর আয়াতটা বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আমাদের, তার নাম কি? নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদী যে গাড়িটাতে চেপে বেড়ান, চড়ে বেড়ান, ভালো করে শুনুন, যে গাড়িটাতে চেপে বেড়ান সেই গাড়িটার নাম হচ্ছে বুলেট প্রুফ। কি বললাম? বুলেট প্রুফ। যদি গুলি মারেন গুলি লাগবে না, যদি বম মারেন বম লাগবে না। তাহলে পৃথিবী কত আধুনিক! একটা মানুষ একটা গাড়ির ভিতরে ঢুকে আছে, আপনি বম মারছেন লাগে না, গুলি মারছেন লাগে না। আমরা আকাশে যে প্লেনগুলো দেখতে পাই, প্লেন, এই প্লেনে যে তারগুলো লাগানো আছে, তার, এই তারগুলি হচ্ছে ফায়ার প্রুফ তার, সহজে আগুন ধরবে না। তাহলে পৃথিবী কত উন্নত! বুলেট প্রুফ গাড়ি, ফায়ার প্রুফ তার, ওয়াটার প্রুফ গেট, এত কিছু উন্নত। কিন্তু বিশ্বের বিজ্ঞানীরা যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করে, তো একটা আজরাইল প্রুফ ঘর বানাতে পারবে যেখানে আজরাইল ঢুকবে না? এই কথা বলুন, পারবে? পারবে? পারবে না। এই চ্যালেঞ্জ করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার একটা আয়াত বলছে, খুব সহজে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানে থাকো না কেন মৌত তোমাকে খুঁজে বের করে নিবে। এমনকি তুমি সুরক্ষিত দুর্গে যদি অবস্থান করো, বিশ্বের যতই দামি ঘরেই তুমি লুকাও না কেন, যেদিন তোমার মৌত উঠে আসবে, মৌত তোমাকে ঠিক সময় মতো খুঁজে বের করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌত এমন একটি ব্যাধি যা বিশ্বের পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। ভালো করে শুনুন, মৌত এমন একটি ব্যাধি, এমন একটি রোগ যা বিশ্বের পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। দু তিনটা কথা বলবো, তারপর আরেকটা বলবো, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? আপনাকে মরণ রোগে ধরেছে বা আপনার বাপকে মরণ রোগে ধরেছে। ভালো করে শুনুন, আপনি তাড়াতাড়ি মালদা নিয়ে গেলেন, মালদা তো ডাক্তার চেক করে দেখলো যে কাজ হবে না, চলে গেলেন কলকাতা পিজি, ওই পিজিতে নিয়ে গেলেন, পিজির ডাক্তাররা চেক আপ করলো, বলে কাজ হবে না। এরপরে পিজির থেকে একটু ভালো জায়গায় নিয়ে গেলেন, সেটা হচ্ছে বেঙ্গালুরু মণিপাল হাসপাতাল, নাম শুনছেন? ওই মণিপালে নিয়ে গেলেন, আপনার বাপকে মরণ রোগে ধরেছে, দেখুন বিশ্বে করে চিকিৎসা নাই। মণিপালে নিয়ে গেলেন, ডাক্তার চেক করে দেখলো, বলে কাজ হবে না। তার থেকে ভারতের একটু ভালো জায়গায় নিয়ে যান, সেটা হচ্ছে ভেলুর সিএমসি হাসপাতাল, নাম শুনেননি? সিএমসি হাসপাতালে নিয়ে গেলেন আপনার বাপকে, সেখানে আপনার বাপকে চেক করলো, কাজ হলো না। তার থেকে ভারতের একটু ভালো জায়গায় নিয়ে যান, সেটা হচ্ছে আপনার চেন্নাই অ্যাপোলো, সেখানে নিয়ে যান, কাজ হলো না। এবার ভারতবর্ষের সব থেকে বিখ্যাত হাসপাতাল, যেটা দিল্লিতে অবস্থিত, যেই হাসপাতালের নাম হচ্ছে এইমস। কি বললাম? এইমস, বিখ্যাত হাসপাতাল। সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, সেখানে কাজ হলো না। এবার আপনি বাহির কান্ট্রি নিয়ে যান, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, সেখানেও কাজ হলো না। এবার বিশ্বের যেটা সেরা হাসপাতাল, বিশ্বের যেটা বিখ্যাত হাসপাতাল, বিশ্বের যেটা উন্নত মানের হাসপাতাল, যেটা এই কিসের গল্প হয়েছে, কি হয়েছে কথা বলা যাবে না যতক্ষণ শুনবেন। টাকা উঠালেন, উঠিয়ে দেবো, কিন্তু কথা বলিয়েন না। এবার বিশ্বের যেটা সেরা হাসপাতাল, পৃথিবীর বিখ্যাত হাসপাতাল, যেটা আমেরিকায় অবস্থিত, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায়, যেই হাসপাতালের নাম হচ্ছে মায়ো ক্লিনিক। কি বললাম? মায়ো ক্লিনিক বিশ্বের সেরা হাসপাতাল। তা আপনার বাপকে যদি মরণ রোগে ধরে নাই, বিশ্বের পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। এই ঘোষণা কোরআনে করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার একটা আয়াত বললে আপনি বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া ক্বিলা মান রাকিউ ওয়া জান্না আন্নাহুল ফিরাক ওয়াত্তাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, মানুষের প্রাণ যখন কণ্ঠনালীতে উপস্থিত হবে, তখন বলা হবে বিশ্বের কোনো ডাক্তার আছে নাকি তাকে বাঁচাতে পারে, বিশ্বের কোনো কবিরাজ আছে নাকি তাকে বাঁচাতে পারে। মানুষ তখন বুঝে নিবে পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই, পৃথিবীতে এমন কোনো কবিরাজ নাই যে তাকে বাঁচাতে পারে। এখন তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। এই পৃথিবীতে একজন ব্যক্তি মৌতকে চ্যালেঞ্জ করেছিল, চ্যালেঞ্জ। এর থেকে বদ্ধ পাগল বিশ্বের পৃথিবীতে আর কেউ হতে পারে? এই কথা বলুন, হতে পারে? মৌতকে চ্যালেঞ্জ করেছিল, তার নাম মাইকেল জ্যাকসন। নাম শুনছেন? শুনেননি মাইকেল জ্যাকসন? মাইকেল জ্যাকসন মৌতকে চ্যালেঞ্জ করেছিল। খুব ভালো করে শুনুন, তাহলে আয়াতগুলো বুঝতে পারবেন। আজকের বক্তব্য আপনার জীবনের খুব মূল্যবান, খালি একটু খেয়াল করুন। গভীরে যখন যাব তফসির করে তো অবাক হয়ে যাবেন। তো এই পৃথিবীতে মাইকেল জ্যাকসন মৌতকে চ্যালেঞ্জ করেছিল। কি বলেছিল? যে পৃথিবীতে আমি 150 বছর বাঁচবো। কত বছর? 150 বছর। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমি যদি বলি আমি 100 বছর বাঁচবো, আর আল্লাহ যদি বলে যে 50 বছর মাথায় তোকে দুনিয়া ছাড়িয়ে দেবো, রাইট হবে কারটা? কথা বলুন, আল্লাহটা। তো মাইকেল জ্যাকসন মৌতকে চ্যালেঞ্জ করে
5টি ভয়ঙ্কর কাজ করেছিল শুধু 150 বছর বাঁচার লক্ষ্যে, যা বিশ্বের ইতিহাসে এরকম কাজ কেউ করেনি। সে 5টি কাজ কি বলে আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। শুধু 150 বছর বাঁচতে চেয়েছিলেন। নম্বর 1, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 1 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 12 জন স্পেশালিস্ট ডাক্তার নিযুক্ত করেছিলেন, যে 12 জন ডাক্তারের আপনার খরচ মাইকেল জ্যাকসন একাই বহন করতেন। এই 12 জন ডাক্তার মাইকেল জ্যাকসনের সকালে এবং বিকালে 12 জন ডাক্তার চেক আপ করতো, মাথা থেকে নে পায়ের তেলে পর্যন্ত, যে শরীরে কোনো অসুখ বিসুখ ধরলো নাকি। কথা বুঝলেন না? শুধু 150 বছর বাঁচার লক্ষ্যে। নাম্বার 2, মাইকেল জ্যাকসন যে 2 নম্বর কাজটি করেছিলেন 150 বছর বাঁচার লক্ষ্যে, মাইকেল জ্যাকসন যে খাবারটি খেতেন, তিনি চরম বিশুদ্ধ খাবার খেতেন। যে খাবারটি মাইকেল জ্যাকসনের সম্মুখে পরিবেশন করা হতো, ওই খাবারটা আগে ল্যাবরেটরিতে টেস্ট করা হতো যে খাবারে কোনো জীবাণু আছে নাকি, খাবারে কোনো বিষ বিষাণু আছে নাকি। এরপরে মাইকেল জ্যাকসনের সম্মুখে পরিবেশন করা হতো শুধু 150 বছর বাঁচার লক্ষ্যে। নাম্বার 3, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে যে 3 নম্বর কাজটি করেছিলেন, সেটা কি, তিনি রাত্রিবেলায় অক্সিজেন পুরো বেডে ঘুমাতেন, অক্সিজেন নিয়ে ঘুমাতেন, যাতে করে রাত্রিবেলায় শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়। নাম্বার 4, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 4 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 15 জন জিমনেশিয়ান রেখেছিলেন পিটি করার জন্য, ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য। এই 15 জন মানুষ মাইকেল জ্যাকসনকে সকাল সকাল পিটি করাতো, যাতে করে শরীরে কোনো অসুখ বিসুখ না ধরে। নাম্বার 5, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে 5 নম্বর যে কাজটি করেছিলেন, তিনি তার বাড়িতে 20 জন মানুষকে লালন পালন করতেন। কেন করতেন? এই জন্য করতেন, তার একটা ধারণা ছিল যে হঠাৎ করে আমার একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, কিডনি যদি ফেলিয়ার হয়ে যায়, ফুসফুস যদি নষ্ট হয়ে যায়, তো 20 জন মানুষকে যে আমি লালন পালন করছি, তাদের মধ্যে যার চোখটা সব থেকে ভালো, আমি তার শরীর থেকে নিয়ে যেতে আমার শরীরে লাগাতে পারি। কথা বুঝলেন না? এই 150 বছর বাঁচার লক্ষ্যে যে 5টি ভয়ঙ্কর কাজ করেছিল, এই মাইকেল জ্যাকসনের এই চ্যালেঞ্জকে গুড়িয়ে ভেঙে দিয়েছে কে? কথা বলেন, ভেঙে দিয়েছে কে? আল্লাহ। 50 বছরের মাথায় তাকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে খুব সহজে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময়কে বেঁধে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে কোনো মানুষ সময়ের 1 মিনিট আগেও মরবে না, এই পৃথিবীতে কোনো মানুষ সময়ের 1 মিনিট পরও মরবে না। আল্লাহ পাক যখনই মারবেন, আল্লাহ পাক যখন এই পৃথিবীতে মানুষের সময় শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো আমি আয়াত বললাম, এর একটা সার অংশ কি, যে একদিন মরতেই হবে, বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই। আপনি জালসা শুনবেন না তো, বিশ্বে, পৃথিবীতে বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই, মরতেই হবে, বিশ্বের যে কোনো জায়গায় নাই। এর একটা সারাংশ আছে না নাই, যে মরতেই হবে। এবার এখানে যতগুলো লোক আছেন আর মা বোন আছেন, মরতেই যখন হবে, একটি কাজ করে মরো। একটি কাজ, বেশি নয়। কয়টি কাজ বললাম? একটি কাজ। যেই সব নারী পুরুষ ওই কাজটি করে মরবে, কবরে যাবে, তার কবরের জীবনকে সুন্দর করে দিবে কে? আল্লাহ। আর যেই সব নারী পুরুষ ওই কাজটি করে মরবে না, তার কবরের জীবনকে দুঃখময় করে দিবে কে? আল্লাহ। সে কাজটি কি? তারপরে 2টা পাঠ আপনাকে শোনাবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যারা ওই কাজটি করে মরবে, তাদের কবরের জীবন কত সুন্দর, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আর যেই সব নারী পুরুষ ওই কাজটি করে মারা যাবে না, তাদের কবরের জীবন কত দুঃখময়, আপনি বললে অবাক হয়ে যাবেন। এবার কাজটি কি? কাজটি বলার পূর্বে আমি 2টি ভাগ আপনাদেরকে বলবো, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর একটি কাজ না করে তোমরা পৃথিবী ছাড়িও না। ওই কাজটির নাম হচ্ছে মুসলমান। এই বিশ্বে পৃথিবীতে যখনই তোমরা দুনিয়া ছাড়ো না কেন, মুসলমান হয়ে মরো। যারা পৃথিবীতে মুসলমান হয়ে মরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের জীবনটাকে সুন্দর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হয়ে মরো, একটি কাজ। এবার এখানে যতগুলো লোক আছেন কয়েকটা কোয়েশ্চেন করব, তার দিকে তারপরে ওইদিকে যাব। সেটা কি, এখানে যতগুলো লোক আমরা আছি আমরা সবাই মুসলিম না মুসলিম নই? মুসলিম। এবার আপনাকে আমি বলি, আল্লাহ বলছেন হে বিশ্বাসী তোমরা মুসলিম হয়ে মরো, তো আমরা তো মুসলিমদের কী করে আর মুসলিম হব? কথা বুঝলেন না? এবার আপনাকে আমি বলি, মুখে দাবি করার নাম শুধু মুসলমান না, সেটা কাজে কর্মে দেখাতে হবে। কথা বলুন, কাজে কর্মে দেখাতে হবে। মুখে দাবি করার নাম মুসলমান নয়। মুসলিম কিভাবে হতে হবে এটা অন্যদিন বলবো, কিন্তু দুই একটা কথা বলি এখানে। কেউ যদি বলে যে আমার দাদু ছিল মুসলিম, আমার বাপ ছিল মুসলিম, আমার বড় ভাই ছিল মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম, এই সূত্রে আমি মুসলমান, তার এ দাবি টিকবে? কথা বলুন, টিকবে কি? টিকবে না। এর প্রমাণ, এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। দেখুন, উনি একজন নবী, মুসলিম তো ছিলেনই বটে, তার সাথে সাথে একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম, তার ছেলে, তার ওরসজাত সন্তান কেনান, সে কি মুসলিম ছিল? মুসলিম ছিল না। তাহলে আপনি, আপনার দাদু, আপনার বাপ মুসলিম, এই সূত্রে আমি মুসলমান, এই দাবি তার টিকবে না। কেউ যদি বলে মৌলভী সাহেব আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আমার নাম আয়েশা, খাদিজা, ফাতেমা, এই সূত্রে আমি মুসলমান, তার দাবি টিকবে? টিকবে না। তার প্রমাণ, এই বিশ্বে পৃথিবীতে বিশ্বনবীকে সব থেকে যিনি বেশি ভালোবেসেছিলেন তার নাম হচ্ছে আবু তালেব। কি নাম বললাম? আবু তালেব। তো এটা ভালো না খারাপ নাম? ভালো নাম। তো আবু তালেব ভালো নাম, তো আবু তালেব কি মুসলিম ছিল? মুসলিম ছিল না। তো নামের দিক দিয়ে কাউকে মুসলিম নির্বাচন করা যাবে না। এবার কেউ যদি বলে মৌলভী সাহেব আমি সপ্তাহে খালি 25 কেজি করে গরুর মাংস খাই, আর এক ওয়াক্ত নামাজ পড়ি না, খালি ভাগা দিয়ে গরুর মাংস খাওয়ার জন্য, এই সূত্রে আমি মুসলমান, এই দাবিটা টিকবে? টিকবে না। এই ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে যার নাম হচ্ছে কেরালা, হাজারো মুসলিম গরুর মাংস খায়, আছে না নাই? আছে। তাহলে মুসলিম আজ আপনাকে কাজে কর্মে দেখাতে হবে। এবার চলুন, যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবনটা কত সুন্দর, এবার আপনাকে একটা লিস্ট শুনিয়ে দিচ্ছি, তাহলে লিস্টটা মনে রাখুন। আর যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না তাদের কবরের জীবন কত দুঃখময়, তারও একটা লিস্ট আমি শুনিয়ে দিচ্ছি, খালি একটু খেয়াল করুন। এবার প্রথমে আমি বলবো, যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবনটা কত সুন্দর হবে, এবার আপনাকে শোনাচ্ছি, খালি একটু খেয়াল করুন। মুসলিম কোন নারী পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা তার কাছে এসে মাথার কাছে বসে। কোথায় বসে? মাথার কাছে বসে। ভালো করে শুনুন, মাথার কাছে বসেই জান কবজের পূর্বেই ওই মুসলিম নারী পুরুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান কবজের পূর্বেই, জান কবজের আগেই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মাথার কাছে বসেই জান্নাতের সুসংবাদ দিবে, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরদিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে, মুসলিম হওয়া মরার আগ মুহূর্তে ফেরেশতারা তার মাথার কাছে বসে বলতে শুরু করবে, ও পবিত্র আত্মা, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি সেই রবের দিকে, যে রবকে তুমি রাজি করিয়েছো, যে রব তোমার প্রতি খুশি আছে, চলো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে এসেছি। এই মুসলিম নারী পুরুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে
তার ভিতর থেকে রুহটাকে বের করে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা মজার কথা শুনুন, জান্নাতের যে সুসংবাদ দিল ওই মুসলিম নারী পুরুষকে, তো সেই শুধু জানলো না গ্রামবাসী জানলো? কথা বলুন, সেই শুধু না গ্রামবাসী? সেই শুধু জানলো। এবার শুনুন, জান্নাতের সুসংবাদ দিয়ে তার ভিতর থেকে রুহুটা কত সম্মানের সহিত বের করছে। ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন। বোতল আমরা চিনি না? চিনি তো। এক বোতল পানি আছে, এবার ঠিপিটাকে আমি খুললাম, খুলে যদি পানিটা আমি সম্পূর্ণ খেয়ে নিলাম, আবার ক্যাপ ঠিপিটাকে লাগিয়ে রেখে দিলাম, 5 মিনিট পরে যদি বোতলটাকে দেখি, বোতলের শেষ মাথায় 2 ফোঁটা 3 ফোঁটা পানি থাকবে না? থাকবে। এবার আবার ক্যাপটাকে খুলেন, আবার পানি, ওই 2 ফোঁটা পানিটাকে খান। এবার আপনাকে আমি বলি, ভর্তি বোতলে যত স্পিডে মুখে পানি এসছে, ওই 2 ফোঁটা পানি অত স্পিডে আসবে? আসবে না, আস্তে আস্তে আসবে। তো ঠিক মুসলিম নারী পুরুষ যখন মারা যাবে, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে তার ভিতরে 2 ফোঁটা পানি যেরকম আপনার মুখে আস্তে আস্তে আসে, তার ভিতর থেকে রুহুটাকে আস্তে 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 বের করে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা কথা বলি, সেটা কি? যাকে জান্নাতের সুসংবাদ দিল সেই শুধু জানলো, যার ভিতর থেকে রুহুটাকে সম্মানের সহিত বের করলো সেই শুধু জানলো, গ্রামবাসী জানলো না। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে, বাহ্যিক দৃষ্টিতে শুভ মৃত্যুর কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো কোনো নারী পুরুষের ভিতরে যদি দেখতে পান, তাহলে বুঝে নেওয়া যাবে যে এর মৃত্যুটা ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার লক্ষণগুলো কি আপনাকে বলছি, আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েন। নাম্বার 1, ভালো মৃত্যুর 1 নম্বর লক্ষণ, কালেমা পড়তে পড়তে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 2, শুক্রবারের দিন দিনে বা বৃহস্পতিবারের দিন যে রাত্রিবেলায় মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 3, প্লেগ রোগে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, পেট ব্যথায় মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, আপনার স্ত্রী ডেলিভারি ছিল, প্রেগনেন্ট, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 6, ডুবে মারা যাওয়া। ডুবে মারা মানে আপনি সুইসাইড করেছেন এটা নয়, সাঁতার জানছেন না, নদীতে পড়েছেন, ডুবে মারা গেছেন, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 7, পুড়ে মারা যাওয়া। এই ভারতবর্ষে কত মুসলমানের বাচ্চি নেবেন, তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পায়নি, বিয়ে দিবে না, তখন কেরোসিন তেল আগুনে ঢেলে পুড়ে মরে গেছে, আছে না? এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এবার আপনি শুয়ে আছেন, হঠাৎ আগুন লেগেছে, আজ অজান্তে আপনি জানেন না, মারা গেলেন, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 8, গাছ থেকে পড়ে, ছাদ থেকে পড়ে, দেওয়াল চাপা পড়ে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। আর আকাশের নিচে জমিনের উপরে সব থেকে পাওয়ারফুল মৃত্যু হচ্ছে ওটাই, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। আকাশের নিচে জমিনের উপরে এর থেকে পাওয়ারফুল মৃত্যু আর হতে পারে না। পৃথিবীতে যতগুলো সাধারণ মৃত্যু আছে, সাধারণ, ভালো করে শুনুন, তার মধ্যে সব থেকে ভালো মৃত্যু হচ্ছে ওটাই, মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় যে এই মহিলাটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় এই লোকটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এই জন্য উত্তম চরিত্র যেন আপনার হয়, খেয়াল রাখবেন, বুঝলেন না? উত্তম চরিত্র যেন আপনার হয়। তো মানুষ যদি খালি বলে দেয়, এবার আপনারা বলবেন মৌলভী সাহেব একজন বেনামাজি সুদখোর ঘুষখোর মারা গেছে, আমি তো বলবো যে ভালো ছিল। আপনি মুখে বলতে পারবেন, যতক্ষণ অন্তর থেকে না বলতে পারবেন ততক্ষণ ওই লোকটা ভালো ছিল না। যখনই আপনি বলে দিবেন অন্তর থেকে মুখ দিয়ে যে ওই মহিলাটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে, মানুষ যখন বলে দিবে ওই লোকটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এর প্রমাণ একটা বর্ণনা শোনাচ্ছি, খুব ভালো করে শুনুন। মানুষ যদি খালি সারিফাই করে দেয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বলেন, বিশ্বনবীর সামন দিয়ে একটি লাশ বয়ে গেল, ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল, লোকেরা তার প্রশংসা করলো। বিশ্বনবী প্রশংসা শুনে ওয়াজাবাত বললেন। কিছুক্ষণ পরে আর একটি লাশ বয়ে গেল, ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল, লোকেরা তার বদনাম করলো। বিশ্বনবী বদনাম শুনে ওয়াজাবাত বলল। হযরত ওমর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, কেন আপনি দুইবার ওয়াজাবাত বললেন? বিশ্বনবী ওমরকে বলছেন, উমর রে,
প্রথম যখন লাশটি বয়ে যায় ওই লাশের সঙ্গে লোক ছিল। লোকেরা বলল, হায়রে লোকটি দুনিয়া থেকে চলে গেছে, হায়রে লোক একজন ভালো লোক ছিল আমাদেরকে ছেড়ে চলে গেল। বিশ্বনবী বললেন, এইভাবে লোকেরা যখন প্রশংসা করলো, আমি নবীজি ওয়াজাবাদ বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের লোকটি যখন বয়ে যাচ্ছিল, লোকেরা তার গীবত করলো, হায়রে লোকটা মরেছে তো সমাজের ভালো হয়েছে, লোকটা মরেছে তো সমাজের উন্নত হয়েছে। তখন আমি নবীজি ওয়াজাবাত বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মানুষ যদি খালি সার্টিফাই করে দেয়, একরামের স্ত্রী মৃত্যু বাবা মার জন্য, একরামের স্ত্রী 500 টাকা দিয়েছে মৃত্যু বাবা মার নামে, ওটা পরে বলছি আমি। তাহলে মানুষ যদি খালি সার্টিফাই করে দেয়, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা কথা বলবো, আপনাকে ভালো করে শুনুন, পিছন দিকে ফিরে চলুন। কত দামি একটা হাদিস বলছি, পিছন দিকে ফিরে চলুন। সেটা কি? যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সেই শুধু জেনেছে, জানেনি? জেনেছে। যার ভিতর থেকে রুহটা বের করেছে সেই শুধু জানলো। 3 নম্বরে বাহ্যিক দৃষ্টিতে তার ভালো মৃত্যু হয়েছে। এই জন্য কোনো মুসলিম নারী পুরুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আর পৃথিবীতে থাকতে চাইবে না, আর পৃথিবীতে থাকতে চাইবে না। এই 2 বাপ গল্প ধরালছে, দেখেছেন? হাসছে না, কত গল্প করছে, সব ভেঙে ফেলে দিবে মনে হয়। বা হাতকে এদের খেয়াল করুন। মানুষ যদি ওয়াজ না শোনেন, কেন জলসা করেছেন? আমি তো শুনেছি যে মসজিদে টাকার অভাব নাই। আপনি শুনেছি গল্প 2 দিন আগে, কথা বুঝলেন না? তো আপনি কেন জলসা শুনবেন আমাকে এটা বলুন। এবার শুনুন যে কথাটা বলছি, একটু খেয়াল করুন। সেটা কি? মানুষ মুসলিম নারী পুরুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আর পৃথিবীতে থাকতে চাইবে না। কি বলবে? কি বলবে? দেখুন, মরা মানুষ কথা বলে, কি বলবে? একটা বর্ণনা শোনাচ্ছি, তার আগে একটা কথা বলে দিই। সেটা কি? ও মরার সাথে সাথে আর পৃথিবীতে থাকতে চাইবে না। কেন? অথচ 10 বিঘা জমি, 20 বিঘা জমি, দোতলা বাড়ি, আপনার 2টা গাড়ি, আপনার 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, এরপরও মুসলিম নারী পুরুষ যখন মারা যাবে আর পৃথিবীতে থাকতে চাইবে না। কেন বলতে পারবেন? তার জান কবজের পূর্বেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? এই কথা বলেন, দিয়েছে কে? ও বুঝে গেছে যে পৃথিবীর থেকে লক্ষ কোটি গুণে দামি নিয়ামত কবরে অপেক্ষা করছে। এই জন্য মুসলিম নারী পুরুষ মারা যাওয়ার সাথে সাথে আর পৃথিবীতে থাকতে চাইবে না। কি বলবে? এবার একটা হাদিস শোনাচ্ছি, যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে কোনো মুসলিম নারী পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে খাটিয়াতে করে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, ওই মুসলিম নারী পুরুষ 4 জনকে উদ্দেশ্য করে বলতে শুরু করবে, কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, আর আমি পৃথিবীতে দেখতে চাই না। বিশ্বনবী বললেন, বারবার করে বলবে, কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, তাড়াতাড়ি করে আমাকে কবরে নিয়ে চলো, আর আমি পৃথিবীতে দেখতে চাই না। মুসলিম নারী পুরুষ যদি মারা যায়, তারা এই কথাই বারবার করে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাকে নিয়ে যাওয়া হলো, ও বলছে নিয়ে চলো তাড়াতাড়ি করে, তাকে কবরে নিয়ে যাওয়া হলো। কবরে রেখে আসার সাথে সাথেই তার কবরের নিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামতটা কি? দেখুন, আর একটা বর্ণনা আপনাকে শোনাচ্ছি, খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যেমনই কবরে রেখে আসা হবে, নিয়ামত শুরু হয়ে যাবে। বর্ণনাটা বলছি, একটু খেয়াল করুন। হযরতে বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরতে বারা ইবনে আদিব বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মুসলিম নারী পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে কবরে তাকে যখন রেখে আসা হয়, এমন সময় 2 জন ফেরেশতা আসে। আসার পরে 3খানা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, ও ব্যক্তি বলো তোমার রবকে,
তোমার দিন কি, তোমার নবীকে? বিশ্বনবী বললেন তিনখানা উত্তর দিয়ে দিবে। এমন কি আল্লাহর কি কারিশমা, একজন আহ্বানকারী আসবে, আসার পরে বলবে ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাত পর্যন্ত সেই ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দাও। তাহলে মুসলিম হয়ে যারা মরবে তাদের কবরের যাত্রাটা এইভাবে শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এটাকে বন্ধ রেখে দেন। এবার চলুন, যে সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না তাদের মুখটা কত কঠিন হবে ভালো করে শুনুন। যারা মা বোন আছেন এবার একটু খেয়াল করুন, অতক্ষণ চিল্লা ছিল ওরা, এখন মনে হয় মুখটা বন্ধ করেছে। কথা বুঝলেন না? মা বোনদেরকে যতই বলুন মুখ বন্ধ করাতে পারবেন না। পারবেন? তারা কত ডেঞ্জারাস দেখুন। আপনার গ্রামে যদি কোনো একটা বাড়ির খবর হয় তা আপনি মোবাইল করে কাউকে বলতে হবে না, দু চারটা মহিলাকে ডেকে বলে দেন, 10 মিনিটের মধ্যে করে গ্রাম জেনে যাবে। কালকে পরীক্ষা করে দেখুন, আপনি কালকেই দেখুন যে আপনাকে মোবাইল করে কাউকে বলতে হবে না, দুজনকে খালি বলে দেন যে এই ঘটনা ঘটেছে, 10 মিনিট ঘড়ি দেখে দেখবেন সবাই জানে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। মোবাইলের আগে চলে ওরা। কথা বুঝলেন না? আর পৃথিবীতে কোরআনে মারার কথা বলা হয়েছে, মহিলাদেরকে বলা হয়নি? মানুষে কেন মারা হয়েছে বলুন তো? মুখ সহজে বন্ধ করবে না, ওই জন্য তো চটথাপ্পড় খায় মাঝে মধ্যে। এই খাই না? হ্যাঁ। এবার শুনুন, আপনাকে বলি, যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না তাদের মুখটা কত কঠিন, এবার খালি লিস্টটা শুনে নেন। আপনারা উঠবেন না, পারলে আগামীকালকে আসুন ক্লাবে, নতুন বিষয় আলোচনা হবে। কালকে ওখানে আবার প্রোগ্রাম আছে, পারলে আসবেন। এবার আপনাকে আমি বলি, যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না তাদের মোটটা কত কঠিন, খালি শুনেলেন, একটু শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না, মারা যাওয়ার আগ মুহূর্তে তার মাথার কাছে ফেরেশতারা এসে বসবে, বসে প্রথমে তাকে জাহান্নামের দুঃসংবাদ শোনাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জান কবজের পূর্বেই তাকে জাহান্নামের দুঃসংবাদ শোনানো হবে। ইয়া আইয়াতুন নাফসুল খাবিস, ইয়া আইয়াতুন নাফসুল খাবিস, হে পাপিষ্ট আত্মা, হে জঘন্য আত্মা, হে নোংরা আত্মা, চলো তুমি তোমার রবের গজবের দিকে, চলো তুমি তোমার রবের আযাবের দিকে, যে রব তোমার উপর অসন্তুষ্ট আছে। এইভাবে জাহান্নামের দুঃসংবাদ যেমনই শুনে নিবে, রুহুটা আর বেরিয়ে আসতে চাইবে না। ও বুঝে গেছে যে আমার জন্য কবরে জাহান্নাম অপেক্ষা করছে। রুহুটা বেরিয়ে আসতে চাইবে না, মাথায় লুকাবে, পায়ে লুকাবে, পেটে লুকাবে, হাতে লুকাবে। এবার আপনাদেরকে বলি, রুহু যে বেরিয়ে আসতে চাইবে না, তো ফেরেশতারা ঘুরে চলে যাবে না রুহু নিয়ে যাবে? নিয়ে যাবে। এবার আমরা একটা কথা বলি, সেটা কি? সোজা আঙুলে যদি ঘি না বের হয় তাহলে আঙুল কি করতে হয়? বাঁকা করতে হয়। এবার এই বেঈমান বেনামাজির যখন রুহটা বেরিয়ে আসতে চাইবে না, কত কঠিনভাবে বের করবে আল্লাহ সে কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে। একটা আয়াত বলছে, খুব ভালো করে শুনুন, কত কঠিনভাবে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াজরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুহটা যখন বেরিয়ে আসতে চাইবে না, এমন সময় ফেরেশতারা সেই ব্যক্তির মুখমণ্ডলে আঘাত করবে আর পিছনে আঘাত করবে, মুখে মারবে আর পিঠে মারবে, পিটিয়ে কষ্টের মাধ্যমে সেই ব্যক্তির ভিতর থেকে রুহটাকে বের করে নিয়ে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পিটিয়ে ওর ভিতর থেকে রুহটাকে বের করবে। এবার একটা কথা বলি, সেটা কি? এবার বলি, যাকে জাহান্নামের দুঃসংবাদ শোনানো হলো সে শুধু জানলো না তার স্ত্রীও জেনেছে? ওই শুধু জানলো, তার ভিতর থেকে পিটিয়ে রুহটাকে বের করলো, চিৎকার করছে মরার সময়, হাত পা ছড়াচ্ছে, আপনার চোখকে বড় বড় করে দিয়েছে, পিটিয়ে বের করলো। সে শুধু জানলো না গ্রামবাসী জানলো? সেই শুধু জানলো। বাহ্যিক দৃষ্টিতে কিছু খারাপ মৃত্যুর লক্ষণ আছে। এই লক্ষণগুলো কোন নারী পুরুষের ভিতরে দেখলে অটোমেটিক আপনি বুঝে নেবেন লোকটার, মহিলাটার ভালো মৃত্যু হয়নি। জান্নাত জাহান্নাম সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মৃত্যুটা ভালো হয়নি। নাম্বার 1, মরার সময় কালেমা না পড়তে পারা। এই জন্য বিশ্বনবী বলেছে, তোমরা মুমূর্ষ ব্যক্তির কাছে যে কালেমা পড়ো, ওকে পড়তে বলা যাবে না। কি করতে হবে? পড়তে হবে। ওকে যদি বলেন পড়েন পড়েন, ও যদি খালি বলে দেখ এগুলো আমাকে ভালো লাগে না, বলতে পারে না?
পারে, ওই জন্য তাকে বলতে বলা হবে না, আপনি নিজে পড়বেন, আপনার দেখা দেখি পড়তে পারে। তাহলে ভালো মৃত্যু খারাপ মৃত্যুর 1 নম্বর লক্ষণ মরার সময় কালেমা না পড়তে পারা। নাম্বার 2 বেনামাজি হয়ে মারা যাওয়া খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 3 সুদ খেতে খেতে মারা যাওয়া বিনা তোবায় খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 4 ঘুষ খেতে খেতে মারা যাওয়া খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 5 আপনার মেয়ে আমার মেয়ে বেহায়াপনা হয়ে বেলজ্জা হয়ে রাস্তাঘাটে চলছে, অন্যান্য বুকে আর লেগেন্স আর জ্যাগেন্স পরে চলছে, ও যদি লরিতে চেপে মারা যায় তবুও খারাপ মৃত্যুর লক্ষণ, তবুও খারাপ মৃত্যুর লক্ষণ। জাহান্নাম জান্নাত সেটা আল্লাহর হাতে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে খারাপ মৃত্যুর লক্ষণ। রাত্রিবেলায় ইয়ারফোন লাগিয়ে আপনি গান শুনছেন, টিভিকে অন করেছেন, কোনো আপনি গান শুনছেন বা সিরিয়াল দেখছেন, এইভাবে শুয়ে ঘুম চলে গেছেন, ঘুম জেগেছেন, সকালে আর ঘুম ভাঙেনি, ডেথ হয়েছে, আপনার খারাপ মৃত্যুর লক্ষণ। এই লক্ষণগুলো কোনো মানুষের ভিতরে দেখা গেলে বুঝে নিতে হবে এই লোকটার ভালো মৃত্যু হয়নি। এবার আপনাকে আমি বলি, সেই জন্য যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না, মারা যাওয়ার সাথে সাথে আর পৃথিবী থেকে যেতে চাইবে না, তা আমরা তাকে রেখে দেবো না নিয়ে যাব? কেন যেতে চাইবে না বলুন তো? আগেই তাকে জাহান্নামের দুঃসংবাদ শোনানো হয়েছে, কথা বুঝলেন না? এই জন্য যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না, মারার সাথে সাথে আর পৃথিবী থেকে যেতে চাইবে না। কি বলবে, কি বলবে? এবার একটা আপনাকে হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনুন। সেই ব্যক্তি কি বলবে পৃথিবী থেকে যেতে চাইবে না, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খুব একটু লক্ষ্য করুন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ বেনামাজি হয়ে কাফের মুশরিক হয়ে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে গোসল করে 4 জন মিলে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাবে, বিশ্বনবী বললেন 4 জনকে উদ্দেশ্য করে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা। বিশ্বনবী বললেন, বলতে শুরু করবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, আমি তো যেতে চাই না। বিশ্বনবী বললেন, বারবার করে কথাটি বলবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, আমি তো যেতে চাই না। বিশ্বনবী বললেন, এত চিৎকার করে বলবে। নবীজি বলছেন, ওয়ালাউ সামিয়াল ইনসানু লা সায়কা, এই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতে পেত, তাহলে পৃথিবীর মানুষ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। যাবি না, তোর বাপকে যেতে হবে কবরে। তুই কেনা, তোর বাপকে যেতে হবে কবরে। নামাজ পড়ো না, সুদ আর ঘুষ খাচ্ছ, বলছে ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ, আমি যেতে চাই না। এবার যেমনই তাকে কবরে নিয়ে যাওয়া হলো, রেখে আসার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? আর একটা হাদিস বলছে, একটু খেয়াল করুন। হযরতে বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে কোনো কাফের বেঈমান মুশরিক বেনামাজি যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে যখন তাকে খাটিয়েতে করে কবরস্থানে রেখে আসা হয়, এমন সময় 2 জন ফেরেশতা আসবে। আসার পরে সেই ব্যক্তিকে 3খানা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ও ব্যক্তি বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? বিশ্বনবী বললেন, ওই লোকটি বলবে, হা হা লাদ্রি, আল্লাহর কি কারিশমা। একজন আহ্বানকারী আসবে, আসার পরে বলবে, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, এই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নাম পর্যন্ত সেই ব্যক্তির জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। নাউযুবিল্লাহ। তাহলে যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না, তাদের কবরের জীবনটা এইভাবে শুরু হবে। এবার এখানে যতগুলো লোক আছেন, একটা মজার কথা বলছি, ভালো করে শুনুন। আমি যারা স্টেজের উপরে আছেন, নিচে আছেন, সবাইকে বলছি, কবর কাকে বলা হয়? ওই বাপকেও বলছি, টুপি মাথায় দেখাড়িয়ে আছে, ওকেও বলছি, সবাইকে, কবর কাকে বলা হয়? কবর একটু খেয়াল করুন। কে বলতে পারবেন? পারবেন কেউ? আমরা জানি কি, বাড়ির পিছনে ফাঁকা জমিতে 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নাম কবর, জানি না? আমরা এইটুকু জানি কি জানি না? যদি একটা মানুষকে কোনো গাছের নিচে, কোনো বাঁশ ঝাড়ের নিচে ফাঁকা জমিতে যদি 3 হাত গর্ত করে পুঁতে দেওয়ার নামই কবর হয়, তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? যাকে সাপে খেয়েছে তার কবর কোথায়? যেই সব হিন্দু ভাইরা চিতায় পুড়িয়েছে, ছাই করে উড়িয়ে দেয়, তার কবর কোথায়? প্রশ্ন আছে না নাই?
কথা বলুন, এটাই যদি কবর হয় তাহলে যাকে ছাই করে উড়িয়ে দিয়েছে তার কবর কোথায়? তাহলে এটা মানুষকে গর্ত করে পুঁতে দেওয়ার নামই কবর নয়, এটা কবর নয়। তাহলে কবর কোনটা? আপনাকে ডিফিনেশন সংজ্ঞাটা বলছে গেলে একটু খেয়াল করুন। কবর বলা হয় ওকেই, কবর বলা হয় ওকেই যেই দিন আপনি মারা যাচ্ছেন সেই দিন থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত, যেই দিন আপনি মারা যাচ্ছেন সেই দিন থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যেখানে যে অবস্থায় থাকেন না কেন সেই অবস্থার নাম কি? কবর। আপনি 3 হাত গর্তের মধ্যে থাকেন বা পাইল করতে গিয়ে 20 হাত মাটির নিচে থাকেন বা পুড়িয়ে আপনাকে ছাই করে দিয়েছে, যেই দিন আপনার জান বের হচ্ছে সেই দিন থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যেখানেই যে অবস্থায় থাকেন না কেন সেই অবস্থার নাম কবর। এবার এখানে যতগুলো লোক আছেন একটা হাদিস শোনাবো, ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, কবর 3 হাত গর্ত করে পুঁতে দেওয়ার নামই কবর নয়। আপনি যেখানে থাকেন না কেন আপনার হিসাব হবে। কথা বুঝলেন না? যেখানে থাকেন কবরের হিসাব। আপনি একটা মানুষকে 3 হাত গর্ত করে পুঁতে দেন আর সিসি ক্যামেরা লাগিয়ে দেন, এবার আজাব হবে তো আমরা দেখতে পাবো না? পাওয়া যাবে? জি না। আপনার বাপকে যদি মাটি না দেন তবুও শাস্তি হবে। কথা বুঝলেন না? এবার একটা হাদিস শোনাচ্ছে, ভালো করে শুনুন। কবর যেখানে আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার হিসাব হবে, আপনার আজাব হবে। এবার হাদিসটা শুনুন, কত ভয়ঙ্কর হাদিস। হাদিস থেকে 2টা শিক্ষা পাবেন। 1, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। 2, কবর কোনটা আপনি বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বললেন বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন। বিশ্বনবী বললেন, কালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত্তু। নবীজি বললেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিল, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীতে এমন কোনো অন্যায় নেই যে সে ব্যক্তি করে নাই। পৃথিবীতে যতগুলো পাপ হয় সমস্ত পাপ যেন ওই লোকটি করে বসেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে সে ব্যক্তি করেনি। এবার এতগুলো পাপ করেছে, মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো যে আমি এতগুলো পাপ করেছি, আমার বয়স তো যথেষ্ট হয়েছে, আমি তো এখন মরে যাব। আল্লাহ যদি আমাকে ধরে নাই তাহলে কঠিন শাস্তি দিবে। কথা বুঝলেন না? এবার মরার আগ মুহূর্তেই যা মাতা ফাহার রেকহু, মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল, বাপ আমি পৃথিবীতে এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নাই কঠিন শাস্তি দিবে, তো তোমরা করবে কি? আমি যেদিন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করবে, আমাকে স্থলভাগে উড়িয়ে দিবে, পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে না পারে। কথা বুঝলেন না? আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, না তো কঠিন শাস্তি দিবে। এখানে একটা কথা বলি, বাপ যদি কোনো কোনো ওসিয়ত করে যায় তাহলে বেটাদের জন্য, ছেলেদের জন্য ওটা পূরণ করা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝলেন না? এবার লোকটি মারা গেল, মারা যাওয়ার পরে বাপের ওসিয়ত অনুযায়ী লোকটিকে পোড়ানো হলো, পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়ালো আর পানিতে উড়িয়ে দিল। ধারণা কি? আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, এতগুলো পাপ করেছে। এবার দেখুন হাদিসটা কমপ্লিট বলছে, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাইগুলিকে জমা করবেন, আল্লাহর হুকুমে জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রুহুকে দিয়ে দিবেন। রুহুকে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, লেমা ফালতা হাদা, ও ব্যক্তি বলো কেন তোমার ছেলেদেরকে এই কাজটি করতে বলেছিলে? লোকটি তখন বলবে, কালামিন খাসিয়াতেকা, হে রাব্বুল আলামিন তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম, তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম। আল্লাহ তখন বলবে, যাও আমাকে কাজ করে যখন এই কাজটি করেছো তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবর আপনি যেখানে থাকেন না কেন আপনার হিসাব কিতাব হবে। কথা বুঝলেন না? এবার এখানে যতগুলো লোক আছেন, আপনার একটা লোক 1000 বছর আগে মরেছে, 500 বছর আগে মরেছে, 100 বছর আগে মরেছে, 50 বছর আগে মরেছে, আপনার বাপকে 10 দিন আগে কবরে শুইয়েছেন। তাহলে আজাব কি যারা 100 বছর আগে মরেছে তাদেরও আজাব এখন চলছে না বন্ধ হয়ে গেছে? কেউ বলতে পারবেন? বলা যাবে? যে ব্যক্তি 10 দিন আগে মরেছে, তো কবরের আজাবটা কতক্ষণ চলে? মানুষকে রেখে আসার পরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, কতক্ষণ আজাব চলে? একটা আয়াত বলছে, ভালো করে শুনুন। যে ব্যক্তি 100 বছর আগে মরেছে, 200 বছর আগে মরেছে, 300 বছর আগে মরেছে,
5 দিন আগে মরেছে, 2 দিন আগে মরেছে, তো 300 বছর থেকে কবরে শুয়ে আছে, তার কি আযাব এখনো চলছে? এবার আপনাকে একটা আয়াত বলছি, যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, কবর আযাবটা কতক্ষণ চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وحاك بآل فرعون سوء العذاب النار يؤردون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا على فرعون أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, কঠিন শাস্তি পরিবেষ্টন করলো ফেরাউনের সম্প্রদায়কে, আর ওই ফেরাউনের সম্প্রদায়ের কবরে সকাল আর বিকাল জাহান্নামের আগুনকে উপস্থিত করা হবে। তাহলে বিশ্বের পৃথিবীতে কোনো নারী পুরুষ যদি জাহান্নামী হয়ে যায়, যতদিন আগেই মারা যাক না কেন, সকাল আর বিকাল ওই কবরের ভিতরে জাহান্নামের আযাবকে নিয়ে আসা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কবর আযাব, চা খাবো না আমি, চা খাবো না। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কে বললো? আপনি? আমি শুনেন, আমি আজকে 8 দিন পরে বাড়ি আসলাম আজকে, বুঝলেন। কালকে ছিল আপনার চিনতে পারবেন বাড়িঘাট, আড়ারিয়া, চিনছেন? বাড়িঘাট, ডোমরার কাছাকাছি বাড়িঘাট। তো ওখান থেকে এসছি আমি রাত্রে, সকালে আসলাম, অত্যন্ত ক্লান্ত। তবুও আপনারা একটু শুনুন। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এতক্ষণ যে আমি কথা বললাম, এই কথার সারাংশ যেটা দাঁড়াচ্ছে যে, আগে প্রথমে বলেছিলাম যে মরতেই হবে, ভালো হয়ে মরলে কবরের জীবন আপনার সুন্দর হবে, আর খারাপ হয়ে যদি আপনি মরেন কবরের জীবন আপনার দুঃখময় হবে, হবে না? এবার আপনাকে বলবো কবর আযাব কেন হয়। আমি 6টা কারণ আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর লাড়তে হবে না, মাইক ঠিক আছে? আচ্ছা, ক্যামেরা করে দিচ্ছে উনি, যে মাইকম্যান কই? আচ্ছা, বক্স থাক, না চল, অসুবিধা নেই, খালি ক্যামেরাটা ঠিক করুন। এবার আপনাকে আমি বলি কবর আযাব কেন হয়। ভয়ঙ্কর কিছু তথ্য আপনাকে দেব, 6টা আমি কারণ বলবো কবর আযাবের। যতগুলো কারণ আছে আজকের জন্য 6টা আমি কারণ বলবো যে কবর আযাব কেন হয়। এখানে যতগুলো লোক আছেন, তোমার নানা মারা গেছে, কে দিয়েছে এটা? তোমার নানি দিয়েছে? তোমার নানি বেঁচে আছে? মাশাআল্লাহ। দেখুন, এই চানাটার নানি দিয়েছে নানার নামে। তাদের স্বামী স্ত্রীর ভিতরে কত ভালোবাসা, প্রেম প্রীতি ছিল, কথা বুঝলেন না? কতদিন আগে মরেছে, এখনও মনে রেখেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ, তুমি এ দানকে কবুল করে নাও। ওই স্বামী যদি কবরে কোনো বিপদে থাকে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার স্বামী স্ত্রী তো ভালোবাসা রাখবে না, তো এই টাকাটা আপনার জন্য দান করবে না। কত স্ত্রী বলে যে তোমার মুখ দেখতে জি করে, কেন তুমি বাড়ি ফিরে এলে? আমি তো ভাবছিলাম তুমি ফিরে আসবে না। এই আছে না এরকম স্ত্রী? বলে, এই কথা বলা যাবে না। এবার চলুন, আমি কবরের আযাব কেন হয় আমি 6টা কারণ বলছি, সুন্দর রাজি আছেন? এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আছেন তার আগে একটা হাদিস বলছি। কবর কত ভয়ঙ্কর জায়গা, কবর কত ভয়ঙ্কর জায়গা। এই কবরে যদি খালি কেউ ধরা পড়ে যায় প্রথমে, তাহলে পরবর্তীতে যেগুলো স্টেপ আছে, আপনার মিজান বলেন, পুলসেরাত বলেন, প্রত্যেকটা স্তরে ধরা পড়ে যাবে, কথা বুঝলেন না? আর এই কবরে কেউ যদি বেঁচে যায়, তাহলে বাকি যেগুলো স্তর আছে সেগুলোকে সহজ করে দিবে কে? আল্লাহ। এই কবর হচ্ছে আপনার চেকের জায়গা, পরীক্ষার জায়গা। এই জায়গায় আপনার 3rd ক্লাস, আপনার 2nd ক্লাস নাই, 1st ডিভিশনেই পাস করতে হবে এক চান্সে, দ্বিতীয়বার আপনাকে চান্স দেওয়া যাবে না। কত কঠিন জায়গা। এবার দেখুন, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তার ধন সম্পদ কত ছিল আল্লাহ ভালো জানে। এরকম একজন সাহাবী কবরের কাছে যখনই যেতেন, কবরকে দেখে হাউমাউ করে কাঁদতেন। এই আমলটা আপনি করবেন, বিশ্বনবীর এটা আমল।
যে রাত্রিবেলায় উঠে গিয়ে তিনি বিভিন্ন কবরকে তিনি জিয়ারত করতেন। আজকে যান আপনার বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে, আপনার ইরাকে মাসির কবরের কাছে যান, গেলেই আপনার মন চেঞ্জ হয়ে যাবে। যে লোকটা 10 দিন আগে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, চা খাচ্ছিল চায়ের দোকানে, আজকে কবরে শুয়ে আছে। এবার কবর যদি ধরা পড়ে যান, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, কবরটা আমাদের জন্য সহজ করে দিও, আমরা বলি আমিন। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, তারপরে 6টা কারণ আমি শুরু করবো, তাহলে মনোযোগ সহকারে শুনুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত উসমান বলেন, হযরত উসমান যখনই কবরকে তিনি দেখতেন, কবরকে দেখে তিনি হাউমাউ করে কান্না করতে শুরু করতেন। সঙ্গী সাথে উসমানকে বলতো, উসমান কি ব্যাপার, তুমি কবরের কাছে যখনই আসো কেন তুমি হাউমাউ করে কান্না করো? হযরত উসমান সঙ্গী সাথীকে বললেন, সঙ্গী সাথী শুনে নাও, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। বিশ্বনবী বলেছেন, এই কবরে কেউ যদি ধরা পড়ে যায়, বাকি স্টেপগুলোতে ধরা পড়ে যাবে। আর এই কবরে কেউ যদি বেঁচে যায়, তাহলে হাসরে বেঁচে যাবে, মিজানে বেঁচে যাবে। এই কবরে যদি একবার ধরা পড়ে যায়, বাকি স্তরগুলোতে ধরা পড়বে। আর কবরে যদি বেঁচে যায়, তাহলে প্রত্যেকটি স্তরে মানুষ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবরে আযাব হওয়ার যতগুলো কারণ আছে, এবার আমি বলছি। পাপ বা গুনাহগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। যে কোনো পাপের কারণে কবরের আযাব হয়, এটা মাথায় পড়েন, যে কোনো পাপের কারণে কবরের আযাব হয়। এবার কিছু পাপ নির্দিষ্ট আর কিছু পাপ অনির্দিষ্ট। অনির্দিষ্ট পাপ কোনগুলো? যেই পাপ করলে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, কথা বুঝলেন না? এই পাপগুলো করলে কবরের আযাব হয়। আর কিছু পাপ আছে নির্দিষ্ট বলে দেওয়া হয়েছে হাদিস কোরআনে। তার মধ্যে 1 নম্বর কারণ, সেটা কি? শিরিক। 1 নম্বর কারণ কি? শিরিক। যেই সব নারী পুরুষ শিরিক করে মারা যাবে, তাদের কবর আযাব, তাদের জন্য কবর আযাবকে রেখে দিয়েছে কে? কথা বলুন আল্লাহ। কয়েকটা হাদিস বলবো, তার আগে একটা কথা বলে দিই। শিরিক যেগুলো আমরা সমাজে ছোট শিরিক করে থাকি। সকালবেলায় দোকান খুলেছে কলিমুদ্দিন, এই মৌলানা সাহেব যে বলছে হাফ কেজি চিনি দে, চিনিটা নিয়ে রিটার্ন আসছে। কলিমুদ্দিন বলছে, এই টাকা দাও চিনি, এখনই দোকান খুললাম, সাইত হয়নি, ভোরে ভোরে বাকি দিতে পারবো না, দিনটাই খারাপ যাবে। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এই মন্তব্য করা শিরিক। বিশ্বের যে নারী পুরুষে মন্তব্য করবে শিরিক। 5টা ছেলে খেলছিল গলিতে, ঢ্যাট বাংলায় বলছে আপনাকে, 5টা ছেলে গলিতে খেলছিল। একজনের হাতে একটা পাটখড়ি ছিল, আর একটা বাচ্চাকে কষে দিলে, পিটে দিলে। এবার মা তখন ঘর থেকে বেরিয়ে এসে বলছে, এই মরা তুই পাটখড়ি কেন ঢাকালি ওর গায়ে? পাটখড়ির মতন পাতল মিহি হয়ে যাবে। আছে না? আছে না নাই? এবার আপনাকে আমি বলি, মালদাতে দেখেন পোস্টার লাগা আছে, হার্বাল কোম্পানি, 30 বছর বয়স আর 1 কুইন্টাল ওজন। 30 বছর বয়সে 1 কুইন্টাল ওজন, ওজন কমাবে। এখানে তুমি আসো, 1 মাস ওষুধ খাও, 30 কেজি ওজন কমবে। এবার প্রতিদিন আমরা এক্সারসাইজ করি, পিটি করি আর হাঁটি, আছে না? খালি শরীরটাকে ঝরাবার জন্য। তা আমি বলতে চাই, তুমি এই শরীর ঝরাবার জন্য এত টাকা কেন খরচ করলে? পাটখড়ির ভিতরে যদি এত ক্ষমতা থাকে, যে মোটা আছে ওকে 5-7 জন মানে পিটালেন তো একটু পাতল হোক, জীবনে হবে না? তো বলে কেন এই কথা? বাজে কথা। এই মন্তব্য করা হচ্ছে শিরিক। এই মন্তব্য করা কি? শিরিক। যমজ কলা, যে যমজ কলা যদি খায় তাহলে কি হবে? জোড়া বাচ্চা হবে। এবার আপনাকে আমি বলি, শুধু এই কোমদপুর এলাকা নয়, ভারতবর্ষের মধ্যে কোটি কোটি মহিলাকে পাবেন যারা হচ্ছে বন্ধে, যেটা ঢাট বাংলায় বলি সেটা হচ্ছে বাঞ্ঝা, আছে না? বন্ধে। কত আপনার গাইনো ডাক্তার দেখালো, কত গাইনো ডাক্তার দেখালো, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে খরচ করেছে একজন মহিলার পিছনে, যে আপনার কি দিয়েছে, নানা নানির নামে দিয়েছে, মারা গেছে নাকি। আল্লাহ যেন কবরটাকে রুহের মাগফিরাত করো, আমরা বলি আমিন। তো ওই মহিলা 10 বছর বিবাহ হলো, বাচ্চা হয়নি, কত গাইনো ডাক্তার দেখালো শুধু একটা সন্তানের জন্য। এবার আপনাকে আমি বলতে চাই, যদি আপনার কলার ভিতরে এত শক্তি থাকে, তুমি কেন 2 লাখ টাকা খরচ করলে? কেন তুমি 1 লাখ টাকা খরচ করলে? 10 টাকা দিয়ে কুমদপুর শনিবারের দিন হাটের বেলায় 2টা যমজ খেলা কিনে এসে খেয়ে দেন, আরামে বাচ্চা হয়ে যাবে, হবে না? এই মন্তব্য করা হচ্ছে শিরিক। এই মন্তব্য করা হচ্ছে কি? শিরিক। তো শিরিক করে যারা মারা যাবে, তাদের কবর আযাবকে রেখে দিয়েছে কে? আল্লাহ। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনুন,
বিশ্বনবী হযরত জায়েদ বিন সাবিত বলছেন, বিশ্বনবী একটা গাধাতে চেপে, একটা বাহনে চেপে নাজ্জার গোত্রের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আর ওই বাগানের মধ্যে 5 থেকে 6টা কবর আছে। যেমনই ওই কবরের কাছে গেছে, ওই বাহনটা, ওই খচ্চরটা লাফাতে শুরু করেছে। মনে হচ্ছে বিশ্বনবীকে ফেলে দিবে, ভাবখানা এরকম। বিশ্বনবী বাহন থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে এলাকাবাসীকে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারবে এই লোকগুলো কি হালাতে মারা গেছে? সবাই তখন বলল শিরিক করে মারা গেছে, শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায়। বিশ্বনবী বললেন তাদের কবর আজাব হচ্ছে। কি হচ্ছে? আজাব হচ্ছে। তাহলে কবর আজাব হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে শিরিক। নাম্বার 2, কবর আজাবের 2 নম্বর কারণ সেটা হচ্ছে কি, যে আপনার একের কথা ওকে লাগানো, গীবত করা। এরকম আছে না নাই? গীবত করা। এবার গীবত কত ভয়ঙ্কর একটা হাদিস বলছি, যতগুলো লোক আছেন এনে অ্যাডিশনাল একটা কথা বলবো, বললে আপনারা বুঝতে পারবেন গীবতটা কত ভয়ঙ্কর। এখানে একটা যে কথাটা আমি বলছি অ্যাডিশনাল, ভালো করে শুনুন। গীবত কাকে বলা হয়? গীবত হচ্ছে ওটাই, কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার বিষয়ে এমন কিছু বলা যে শুনলে সে মন খারাপ করবে, আপনার খারাপ পাবে। এটাই হচ্ছে কি? গীবত। এবার গীবত কত ভয়ঙ্কর, মা বোন খুব ভালো করে শুনুন হাদিসটা, গীবত কত ভয়ঙ্কর। এখানে একটা কথা বলে দিই, আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর বিশ্বের বিখ্যাত মহাসাগর কিনা? তো এই প্রশান্ত মহাসাগরে যদি আপনি 100 মণ পানি বিষকে ফেলেন, কতটি মাছ মরবে? মাছ মরবে? মাছ মরবে না। কিন্তু গীবত কত ভয়ঙ্কর দেখুন, কত বিষাক্ত, বিষের থেকে বিষাক্ত। এবার হাদিসটা বলছি, যতগুলো মা বোন আছেন আর এখানে যতগুলো পুরুষ আছেন, হাদিসটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আপনার স্ত্রী সাফিয়া যেন একটু খাটো, একটু ছোট, একটু বেঁটে। হযরত আয়েশা শুধু এই কথাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আপনার স্ত্রী আয়েশা একটু, হযরত সাফিয়া একটু খাটো এবং বেঁটে। বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা এমন তুমি একটা বাক্য বললে। আয়েশাকে বললেন, আয়েশা এমন তুমি একটা শব্দ মুখ থেকে বের করলে, এই শব্দটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, বিশাল আকারের সমুদ্রের পানি ব্যবহার করা অযোগ্য হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে গীবত কত বিষাক্ত, যে তুমি যে শব্দটা বললে এটা সমুদ্রের মধ্যে যদি ফেলে দাও, বিশাল আকারের সমুদ্র পানি ব্যবহার করা অযোগ্য হয়ে যাবে। এবার আপনাকে আমি বলি, কত লোক আপনি নেবেন চায়ের দোকানে অন্যের গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, করে না? এই করে কি করে না? এই গীবত পুরুষের মধ্যে বেশি না মহিলাদের মধ্যে বেশি? মহিলাদের মধ্যে বেশি। যেখানে 3-4 জন মহিলা আছেন, দেখবেন কোনো দিনের কথা হয় না, কারুর না কারুর গীবত করছে। কথা বুঝলেন না? কারুর না কারুর গীবত করছে। আমি যখন জালালপুরে পড়ছিলাম, আমার জাগিরনির মা বেঁচে ছিল, রুটি পাকাচ্ছে, একজন মহিলা আসলো, আসার পরে বলছে, বুবু তোমাকে একটা কথা বলবো, কাউকে বলিও না। বলে ঠিক আছে। ও বলতে শুরু করলো, এ মাগি খারাপ, ও মাগি ছেলা খারাপ, অমুক থামাক ধুমুক বলে দিল। বলে দেওয়ার পরে ও যখন চলে গেল, আর রুটি পাকা যখন হয়েছে, ও তখন যে বলে দিল যে তোকে এগুলো কথা বলেছে। শুরু হয়ে গেল। কথা বুঝলেন না? তো গীবত পুরুষের মধ্যে কম, মহিলাদের মধ্যে বেশি। যারা গীবত করে চায়ের দোকানে বিভিন্ন জায়গায়, তাদের শাস্তি কি? একটা শাস্তির কথা বলছে, হাদিসটা শুনুন ভালো করে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মেরাজে যাচ্ছিলেন, যেতে 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 এমন কিছু লোক বিশ্বনবী দেখতে পেলেন, যেই লোকগুলো হাতে আছে তামার নখ, আর এই নখ দিয়ে তারা গালের মাংস আর বুকের মাংসকে ছিঁড়ছে। বিশ্বনবী জিব্রাইলকে বলল, ও জিব্রাইল, কি ব্যাপার? লোকগুলোই নিজে নিজেই শাস্তি ভোগ করছে, এরা কারা? জিব্রাইল আমিন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, এই সব লোক হচ্ছে ওরা যারা পৃথিবীতে মানুষের গীবত করেছিল, পরনিন্দা করেছিল। পরনিন্দা করার কারণেই তারা নিজেই নিজেই ওই কিয়ামতের ময়দানে গালের মাংস আর বুকের মাংস ছিঁড়ে ফেলবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। গীবত
এটা করা যাবে না। তাহলে 2 নম্বর কবর আযাব হওয়ার কারণ গীবত। নাম্বার 3 মিথ্যা কথা বলা। কি বললাম? মিথ্যা কথা বলা। কত আপনি লোক নেবেন মিথ্যা কথা বলছে। আমার মোটরসাইকেল লেগেছে একদম বাজারে, এবার বলছে যে আমি 5 মিনিটে চলে আসছি, দেখা গেল যে ওই চলে গেছে আপনার লাভা। ফোন করে বলছি কোথায় আছিস? না তুই এখানে চা খাচ্ছি, চলে আসছি আমি। মিথ্যা কথা। ব্যবসা, একটা কাপড় বা কোনো দোকান, নিজের বন্ধু গেছে, কত দিব? এই 500 টাকাতে কিনা আছে, কিনে দামটাতে। ওই শয়তান 300 টাকাতে কিনেছে। মিথ্যা কথা আছে না নাই? কথা বলুন। যারা মিথ্যা কথা বলবে তাদের কবর আযাবকে রেখে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ এবার একটা হাদিস শোনাচ্ছে, মা বোন ভালো করে শুনুন, আপনারা শুনুন। কিন্তু মিথ্যা কথা কিছু কিছু জায়গায় বলা যাবে, কিছু কিছু জায়গায় কি মিথ্যা কথা বলা যাবে। তার মধ্যে স্ত্রীর সামনে, স্ত্রীকে খুশি করার জন্য। স্ত্রী যদি খুব ডেঞ্জারাস হয় তাহলে মিথ্যা কথা বলা যাবে। সেটা কেমন? একটা কাপড় আপনি কিনে নিয়ে গেলেন বাজার থেকে, 500 টাকা দাম। এবার যখন আপনি গেড়ে ঢুকছেন, আপনার স্ত্রী হাসছে কাপড়টা দেখে, তো এবার আপনি যদি বলেন 500 টাকা, তো বলবে লাখ ছিটকাইবে যে এইগুলো ভালো নয়, মানে চালিয়ে ফেলে দিবে, ভালো নয়। এবার ওই জায়গায় আপনি যদি বলেন চাষি ভুষা লোক, খেটে খান, দিন আনেন দিন খান, এবার 500 টাকার কাপড় যদি বলেন 1200, তো খালি 10 বার ছাদে উঠবে আর নামবে খুশিতে। এই ক্ষেত্রে আপনি স্ত্রীকে বলা যেতে পারে, কথা বলছেন না, স্ত্রীকে খুশি করার জন্য, কথা বলছেন, এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। এবার আপনাকে আমি বলি, যারা মিথ্যা কথা বলে তাদের আযাব দেখুন, কবর আযাব 3 নম্বর করেন যারা মিথ্যা কথা বলে। এবার হাদিসটা বলছে, একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে শুয়ে আছে। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন যুবক বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে ওই 2 জন যুবক বিশ্বনবীর 2 বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম একজন লোক বসে আছে আর একজন লোক দাঁড়িয়ে আছে। এই বসানো ব্যক্তির 2 গাল ফাঁকে লোহার আকসি দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। বিশ্বনবী জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন, এই যে লোকটার গলাকে 2 গাল ফাঁকে বারবার করে লোহার আকসি দিয়ে ফাড়া হচ্ছে, একে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বিশ্বনবীর সঙ্গী সাথী, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে মিথ্যক। বিশ্বে পৃথিবীতে মিথ্যা কথা বলেছিল, বিশ্বে পৃথিবীতে মিথ্যার ব্যবসা করেছিল। এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোহার আকসি দিয়ে গালকে চিরার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 4, যারা চুগলখড়ি করে। নাম্বার 5, যারা পেশাব থেকে বাঁচেনি। এরকম লোক নাই? কত কলেজ ভারতবর্ষে নেবেন, পশ্চিমবাংলাতে পেশাব করার কায়দা দেখেন। আমি যখন চাঁচল কলেজে আপনার গ্রাজুয়েট কমপ্লিট করি, দেখলাম যে ওখানে পেশাব, বাথরুমে বসে পেশাব করতে হবে, আর পেশাবের যেগুলো ব্যবস্থা দাঁড়িয়ে করা আছে না? এই সব যুবক আন্দোলন করবে অন্য অন্য কাজে, কিন্তু পেশাব। আর যতগুলো প্যান্ট পরে, এবার আপনি বলুন, এই প্যান্টগুলো বসে পড়ে পেশাব করতে পারবে? কথা বলুন, পারবে? পারবে? পারবে না। তো পেশাব থেকে যদি না বাঁচে তাহলে কবরের শাস্তি হবে। কি হবে? কবরের শাস্তি হবে। তো যা হোক, এতক্ষণ আমি কথা বললাম, প্রায় আপনার 12:30 হয়ে গেল। এবার অ্যাডিশনাল কিছু কথা বলবো, কবর আযাব থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা পরে বলছি। এবার অ্যাডিশনাল কিছু কথা বলবো, আপনারা উঠবেন না, আপনাদের হাতটা ধরে বলছি, আপনারা উঠবেন না। আমি আপনাদের এলাকার লোক, শুনেন, আমি আপনাদের এলাকার লোক, ভালো করে শুনুন। যায়েন না, থামেন, থামেন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি আপনাদের এলাকার লোক, বাড়ি হচ্ছে টালবাংরা, নাম শুনছেন? শুনেছেন? এলাকার লোক, এলাকায় কম আসা হয়, বাইরে প্রোগ্রাম বেশি করা হয়। এবার আপনাকে আমি বলি, আমি 4টি কথা বলবো, এই 4টি কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো দেখি। বুঝতে পারিনি লাগছে নাকি? আমি 4টি কথা বলবো, 4টি কথা শুনবেন না, এরকম কোনো লোক আছে? সুবহানাল্লাহ। তার মানে আপনারা শুনবেন না নাকি? শুনবেন? আমি তো ওটাই বলছি যে আমি 4টি কথা বলবো, 4টি কথা না শুনে কারা কারা উঠবেন একদম হাত উঠান। তো অনেকে হাত উঠিয়েছেন, তার মানে
রাত গভীর হয়েছে, মানে ব্যালেন্স নাই মাথা, কথা বুঝলেন না? ওই যে একটা লোক তার ভাতিজা গেলে কান্না করছে রাস্তার ধারে, একটা বয়স্ক লোক তার ভাতিজার গাল আর ছাড় কান্না করছে, এক খ্যাপা পেরিয়ে যাচ্ছে, তুমি কাঁদছো কেন গো? বলে কাঁদছি এই জন্য, এই যে আমার ভাতিজা 5 দিন আগে আর মা ডেলিভারি ছিল, ওই ডেলিভারি প্রেগনেন্ট অবস্থায় মারা গেছে, আমার দুঃখ বেদনা, ভাতিজা আজকে ইয়াতিম হয়ে গেল, ওই জন্য আমার চোখের পানি আমি থেমে রাখতে পারছি না। ওই খ্যাপা তখন বলছে যে এর মা ডেলিভারিতে মারা গেছে? বলে হ্যাঁ। বলে আমার বড় ভাই 20 দিন আগে ডেলিভারি কেসে মারা গেছে, কথা বুঝলেন না? তো ডেলিভারি ছেলে হয় কি মেয়ে হয় ও খ্যাপা জানে? ডেলিভারি কে বেডি ছেলে হয় না বেটা ছেলে হয়? বেডি ছেলে হয়। তো ও খ্যাপা বলছে আমার বড় ভাই মারা গেছে ডেলিভারি কেসে, তো বুঝে না, তাহলে বুঝার চেষ্টা করুন আপনারা। এবার বলি, 4টা কথা বলছি, শুনুন শুনুন, 4টে কথা বলি। নাম্বার 1, ভালো করে শুনুন, কত দামি কথা বলছি। এখন ঘড়িতে বাজছে 11টা 31 মিনিট। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে 1000 টাকা দিলেন, 1000 টাকা দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন, মাইকে পরের দিন খবর এবার অমুক ব্যক্তি মারা গেছে, কবরে চলে গেলেন। এই যে 1000 টাকা দিলেন এই মসজিদে, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর আপনি কিয়ামত যতক্ষণ ইসরাফিল ফুঁক না দিচ্ছেন আপনি কবর থেকে উঠতে পারছেন না। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আর আপনিও কবর কিয়ামত পর্যন্ত থাকবে। 1000 টাকার বিনিময়ে 1000 টাকা লিখালেন, বাড়ি গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন আপনি কবরে থাকবেন, যতদিন কবরে থাকবেন, এই 1000 টাকার বিনিময়ে কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন। সোনালা বলবেন না? সাদকায়ে জারিয়া এটা। এই নেকিটা সবাই নিতে পারে না, সবাই নিতে পারে না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি 10 জন মানুষকে দেখতে চাই। আল্লাহ তুমি কোন 10 জনকে কবুল করবে তুমি ভালো জানো। এই লোকের মধ্যে 10 জনকে তুমি কবুল করে নাও 1000 টাকা দেনেওয়ালা ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এবার আপনি যদি বলেন যে আমার ছেলে আমার জন্য দান করবে, এটা মিথ্যা কথা, আর প্রমাণ আপনি নিচে। আপনি বলুন 5 বছর আগে বাপকে শুইয়েছেন, যেই দিন বাপ মারা গেছে সেদিন হু হু করে কাঁদলেন, তারপরে বাপকে রেখে এসে চলে গেলেন। ওই বাপের আপনি 10 বিঘা জমি খাচ্ছেন, আজ পর্যন্ত বাপের নামে 1 টাকা দান করেনি। আর ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে ছেড়ে যায় ছেলের নামে, ওই বাপের কবরে লাত আর ব্যালেট চলবে, আর ছেলে মজা করে খাবে। আপনি আপনার নামে দান করে যান। আর একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছে যারা বয়স্ক আছে, 50+, 60+, 70+, কথাটা মাথায় ভরেলেন আজকের জন্য। সেটা কি? আপনি চায়ের দোকানে যা বলছেন 20 বিঘা জমি রে, খাওয়ার লোক নাই, আল্লাহ খুব সুখী রেখেছে, বলে না? এই বলে কি বলে না? তো 20 বিঘা জমি হার বড় কাঁড়ির পালা, আর বড় বড় মহিষ আর ভুঁইষ আর বড় বড় লাদছে গল্প। এবার আপনাকে বলছি, যার 70 বছর বয়সে আপনি যে গল্পটা মারছেন, আপনার দেখি ক্ষমতা। আপনি যে বলছেন 20 বিঘা জমি, 10 কাঠা জমি আপনি বেচে দেখান তো 70 বছর বয়সে, ছেলেরা আপনার হাড্ডিকে ভেঙে দেবে। কে বলেছে আপনার জমি বেচে দেখেন? 80 বছর বয়সে 10 কাঠা জমি বেচে দেখেন, তখন আপনাকে বলবো যে আপনি বাপ। ক্ষমতা নেই, জমি হাত ছাড়া হয়ে গেছে, কথা বুঝলেন না? হাত ছাড়া হয়ে গেছে। এখানে যতগুলো লোক আছেন কবরে ফিরিতে নেকি নেওয়ার জন্য 10 জন মানুষ খেলে হাত উঠান তো, যে আমি দেবো 1000। কে পারবেন বলুন? 1000 টাকা কবর আলোচনা করলাম, কবর আপনি যে থাকবেন ফ্রিতে নাকি পাবেন, এটা সাদকায়ে জারিয়া। জীবনে বহু কিছু করেছেন আপনি, 20 তলা বাড়ি করেছেন, 2 তলা বাড়ি করেছেন, 1 তলা বাড়ি করেছেন 20 লাখ টাকা খরচ করে। যে জায়গাটাতে আপনি আরাম করে ঘুমাবেন, ওই জন্য টাইলস এসি লাগিয়েছেন, আপনি মারা গেলে টাইনে ফেলে আসবে করে মাটিতে শোয়ানো হবে, সে জায়গার আরামটা নেবেন না বাপ? 10 জন মানুষ, কেউ পারবেন? মাশাআল্লাহ, কি নাম বাপ? হ্যাঁ, মোবারক হোসেন। এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, জালসা কমিটির সভাপতি। দান কম হয়েছে নাকি? আর ঠিকই আছে, জালসা কমিটির সভাপতি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 1 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। 4টি কথা শুনবেন তারপর উঠবেন। 2 নম্বরে কেউ পারবেন 1000 টাকা? কেউ আছেন ভাই 2 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা? কে? আব্দুর রহমান মরল সাহেব। আমার নামও আব্দুর রহমান, বুঝলেন না? আমার মৌলানা শাহাবুদ্দিনকে চিনেন কেউ? তালবাংরা, ওটা আমার কাকা, ওই গ্রামই বাড়ি আমার। আব্দুর রহমান 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ কবর থেকে বাঁচার জন্য দিয়েছে। আল্লাহ যেই দিন মারা যাবে কবরটাকে তুমি নূরে মানবহর করে দিও, আমরা বলি আমিন। থামেন, সালাম করি। কি নাম আপনার? আরশাদ আলী। আরশাদ আলী, কি কাজ করেন? ডাক্তার? আচ্ছা থামেন, একটা কথা বলি শুনুন।
এটা কথা বলি, পৃথিবীতে ধনী হতে গেলে 3টা কাজ করতে হবে আপনাকে, রাতারাতি ধনী। কথা বুঝলেন না? একটা হচ্ছে ডাক্তার। আজকে দেখেন মালদা সনেস্ক্যান বলি বা দিশারি বলি, শুনুন ভাই আসুন, বা বিআরডিসি বলি, একটু ভালো করে শুনুন। ওইখানে কোনো ডাক্তার জেনারেল ফিজিশিয়ানস হোক বা কোনো আপনার স্পেশালিস্ট হোক, ওরা এসি রুমে বসে আপনাকে প্রেসক্রিপশন লিখে দেবে 500 টাকা, 600 টাকা, 700 টাকা ফি। একদিনে তাদের ইনকাম হচ্ছে 50,000 টাকা, খালি প্রেসক্রিপশন লিখে দেবে, আছে না? আর যারা কক ডাক্তার আছে, পৃথিবীতে সব জিনিসের মোটামুটি দর হয়। কুমিরপুরে হাটের দিন যাবেন, বলে বেগুন কত, 50 টাকা, 40 টাকা দেবো, দিবি কি না, বেগলে হাঁটলেন। ডাক্তারের কাছে যে 500 টাকা বিল করেছে, এই ডাক্তারকে আমি বলতে পারবেন যে 200 টাকা দেবো, ওষুধটি দিবি? কেউ বলেছে কোনো দিন আজ পর্যন্ত? বলে প্রচুর ইনকাম। এক, ডাক্তারি। 2, আপনাকে হ্যাঁ, তোমার আব্বা মারা গেছে, কি নাম তোমার আব্বুর নাম? আচ্ছা, এ ভাইয়ের না বাপ ইউসুফ কবরবাসী হয়েছে, একে বলা হয় বাপের বেটা। আপনাকে আমি কথাটা বলছি 2 নম্বরে, 4টি কথা বলতে চেয়েছি। ইউসুফ কবরবাসী হয়েছে, ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবরে কি হালাতে আছে বাপ, আল্লাহ কবরে কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। তো 2 নম্বরে যেটা আমি বলছিলাম, পলিটিক্স, রাজনীতি, প্রচুর ইনকাম। 3, ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারলে ইনকাম ভালো আছে। তো কত দিয়েছেন ডাক্তার সাহেব? 5,000 টাকা। 5,000 টাকা খুবই কম হয়ে গেছে ডাক্তারের। আমি হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো আছে। না শুনুন, না চলবে, ঠিকই আছে। দোকান কোথায় আছে ডাক্তারের আপনার? ডাক্তারি বাজারে। আর মেম্বার টিএমসি, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, না ইনকাম আল্লাহ সামাদ, অনেক ইনকাম। এখানে 5,000 টাকা দিয়েছেন। এখানে আপনাকে আর আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে সব থেকে বড় দানটা আজকের জন্য পাবো মেম্বার সাহেবের কাছে, ডাক্তার সাহেবের কাছে। 5,000 টাকা দিয়েছেন, আর 15,000 টাকা দাবি। আমি আশাবাদী, আমি মুসাফির হালাতে আছি, যেটা দোয়া করবো সেটাই কবুল হবে। বিশ্বনবী বলছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হবে, তার মধ্যে আমি একজন মুসাফির। এ ডাক্তারের কাছে আমি 20,000 টাকা চেয়েছি, আমি আশাবাদী আমি পাবো আর 15,000 টাকা। আপনার বাবা মা মারা গেছে।